হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আজকে রয়েছে নিউ মুনের নাইট। আজকে কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজকে রাতে, অমাবস্যার রাতে কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, কি ফিলিংস চলছে ইউনিভার্স। কুইন অফ কাপস, এই ব্যক্তি মানসিকভাবে ভারাক্রান্ত রয়েছে এবং ইউনিয়ন চাই কারোর সঙ্গে, আর মনের মধ্যে অনেক কষ্ট চাপা রয়েছে ব্যক্তির মনে। হতে পারে এই ব্যক্তি হয়তো কাউকে প্রচুরভাবে চেয়েছিল একটা সময়ে, কিংবা কোনো মানুষ তাকে কষ্ট দিয়েছে, এমনও হতে পারে, যেটা ইমোশনালিভাবে ব্রেক ডাউন হয়ে রয়েছে এই ব্যক্তি আজকে। শাটডাউনের মতো এক কথায় বলতে গেলে, এবং যে সকল ক্ষতগুলো ওই ব্যক্তির মাইন্ডে রয়েছে সেগুলো সারফেস হচ্ছে এবং সেগুলোর উপর ফোকাস। সৎ যেখানেই ব্যক্তি ছিল সেখানেই আঘাত পেয়েছে, আর ওই বিষয়গুলোকেই ব্যক্তি মনে করছে। তার নজরে কোনো সৎ নেই এমন তার মনে হচ্ছে। মানসিক দিক দিয়ে ক্ষত বিক্ষত, যেমন একটা পজিটিভ কার্ড তেমন একটি নেগেটিভ কার্ডও একদিকেই বলতে গেলে, কারণ এই ব্যক্তি তার ইমোশানকে আজকের দিনে ডাউন রয়েছে পুরোপুরি। মানে সে ওই বিষয়গুলোকেই মনে করছে যেগুলোতে এই ব্যক্তি নিজেই কষ্ট পেয়েছে। তার দিক দিয়ে তার নজরে মনে হয় এই মানুষগুলো তাকেই বুঝেনি, তাকেই কষ্ট দিয়েছে, তাকেই অবহেলা করেছে, আর ওইগুলো মনে করে এই ব্যক্তি খুব কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে। আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে ইউনিভার্স আজ রাতে। নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে এই ব্যক্তি। মন এবং মস্তিষ্কের দ্বন্দ্ব চলছে, এই ব্যক্তির মন এবং মস্তিষ্কের দ্বন্দ্ব চলছে। তার মনে হচ্ছে যে ভাগ্যের দোহাই দিয়ে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা। তার মনে হচ্ছে যে এগুলো আমার ভাগ্যেই ছিল, হয়ে গেছে বাস, কিন্তু নিজেকে ব্যালেন্স করতে পারছে না। মন এবং মস্তিষ্কের দ্বন্দ্ব চলছে ব্যক্তির। কি কি বিষয় নিয়ে ব্যক্তি চাপে রয়েছে বা দ্বন্দ্ব কি কি বিষয় নিয়ে? এক তার নিজের খুশি আনন্দ, সে তার মতো করে যেভাবে জীবন কাটাতে চেয়েছিল সেটা তার হয়নি। দুই হচ্ছে একাধিক কোনো থার্ড পার্টি রয়েছে, বা হয়তো মানুষজনেরা রয়েছে যে সকল মানুষের সঙ্গে রিসেন্ট হয়তো মনোমালিন্য হয়েছে, তাদের সঙ্গে ফাইট চলছে, সে বিষয়টি নিয়েই ব্যক্তি চাপে রয়েছে। মন বলছে খুশি আনন্দ চাই, আর মস্তিষ্কের মধ্যে একাধিক মানুষের নিয়ে যে মনোমালিন্য বা তাদের সঙ্গে কোনো দুর্ব্যবহার হয়েছে বা তারা এই ব্যক্তিকে কষ্ট দিয়েছে, তাদের কথাগুলোই ব্যক্তির মস্তিষ্কে চলছে। আর তার জন্য ভেতরে ভেতর রাগ, ক্রোধ, অভিমান এইগুলো বেড়ে যাচ্ছে এই ব্যক্তির। তার মনে হচ্ছে এদেরকে ছেড়ে পালিয়ে যাওয়া ভালো, ছেড়ে চলে যাওয়া ভালো। এবং তার মনে হচ্ছে তার নজরে সে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু করেছে, সেখানে তার মতো করে সেই খুশি আনন্দ এই ব্যক্তি পায়নি। তাই তার মনে হচ্ছে এখান থেকে বেরিয়ে যাওয়া ভালো। আর যদি হয় হয়তো জীবনে কোনো দিন কারোর সঙ্গে যদি ভিক্টরি হয়, সে তার মতো করে কোনো মানুষ যদি পায় তো তার সঙ্গে সে থাকবে, যার প্রতি তার ইমোশান একদম প্রচুর ওভারফ্লো হবে, বা যার প্রতি সে পুরোপুরিভাবে সমর্পণ থাকবে, সে তার প্রতি কেউ সমর্পণ থাকবে, এরকম টাইপের কোনো ব্যক্তিকে চায়। না হলে আর দরকার নেই, সবাইকে ছেড়ে সব কিছু ছেড়ে দূরে চলে যাওয়া ভালো। এইভাবে সে নিজের মনের মধ্যে চলছে। মন এবং মস্তিষ্কের দ্বন্দ্ব হওয়ার জন্য এই ব্যক্তি এতটা মানসিক আঘাত ফিল করছে। তার নজরেই এই বিষয়গুলো সারফেস হচ্ছে, আর তার জন্যই এমনই চলছে। আমি দেখছি আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। এই যে থার্ড পার্টি হতে পারে, যে সকল থার্ড পার্টিরা রয়েছে তোমাদের সম্পর্কের মাঝে, বা তার জীবনে তার নজরে কোনো ব্যক্তিরা এই ব্যক্তিকে মানসিক আঘাত দিয়েছে, সেই আঘাতগুলো এই ব্যক্তির মনে কিন্তু প্রচুরভাবে ঘুরে বেড়াচ্ছে। একদম ক্রাইং এনার্জি আজকের রাতে হতে পারে, ব্যক্তি কান্নাকাটিও করতে পারে বিষয়গুলোকে মনে করে। কোনো মানুষকে চায় এই ব্যক্তি, তার ইমোশান রয়েছে, আশপাশের বিষয়ে এই ব্যক্তি বিভ্রান্ত। এই ব্যক্তি জানে যে একজন কেউ তার জীবনে মিসিং বা একটা লস,
স্যাড একটা এনার্জি রয়েছে তার জীবনে, যেটা এই ব্যক্তিকে কোনো কিছু দিয়ে পূরণ করতে এই ব্যক্তি পারছেন না। এবং মন এবং মস্তিষ্কে সেই মানুষটি ঘুরে বেড়াচ্ছে, মন মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে। বর্তমান তার কিন্তু স্থিতি খুব একটা তার নজরে ভালো নেই, কারণ তার মনে হচ্ছে হতে পারে তোমার যে প্রিয় মানুষটির টাকা পয়সা, কারোর সঙ্গে সম্পর্ক, হেলথ ইস্যু, কিছু না কিছু একটা পয়েন্ট এই ব্যক্তির জীবনে রয়েছে, যেটা এই ব্যক্তিকে আরও বেশি ডাউনে নিয়ে যেতে হেল্প করছে, ট্রিগার করছে ওই বিষয়গুলো এই ব্যক্তিকে। এবং সে খুশি আনন্দ চায়, সে সবসময় যেন খুশি আনন্দ চায়, কিন্তু বিনিময়ে সে সেই জিনিসটা খোঁজার চেষ্টা করে যে বিষয়টা তার জীবনের দরকার। সে হচ্ছে অথেন্টিক লাভ। এই ব্যক্তি একা থেকে সে বিষয়টা খোঁজে যে কার মধ্যে রয়েছে। এই ব্যক্তি একটা স্বপ্ন দেখে যে প্রেম ভালোবাসা বাহির থেকে কোনো মানুষের কাছ থেকে এই ব্যক্তি আশা করে, কিন্তু তার মনে হয় কোনো মানুষের মধ্যে সেই প্রেম ভালোবাসাটা নেই যেটা সে চাইছে। কারণ হয়তো রয়েছে, তার হয়তো তার নজরে তার মতনই, মানে এই ব্যক্তি নিজেকে ডিভাইন হয়তো ভাবছে, এমন হতে পারে যে তার হিসেবে কোনো মানুষ হতে হবে, তার রূপ রং এমন হতে হবে, তার মানসিকতা ক্যারেক্টার এমন হতে হবে, সে নিজেকে ডিভাইন ভাবে। মানুষ এতটাই লো ভাইব্রেশনে ডিল করে যে সে সামনের মানুষটাকে তার হিসেবে খোঁজে, সে নিজে অথচ তার নিজের হিসেবে নয়, অথচ সে খোঁজে যে আমার মতো কেউ মানুষ হোক। কোনো দিনও সম্ভব নয়, কারণ সে নিজেকে ডিভাইন ভাবতে থাকে। সে ব্যক্তি হাওয়ায় উড়ছে, কারোর মতো করে কোনো দিন কোনো মানুষ হওয়া সম্ভব নয়। যে যেমনটা সে তেমনটা তার মতো। তুমি তার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারোনি, এ প্রবলেম। যখন পারবে না অ্যাডজাস্ট করতে, সেটা আলাদা বিষয়। কিছু বিষয় ক্ষমা করা যায়, কিছু বিষয় কিন্তু মেনে নেওয়া যায় না। তুমি ডাঙার মানুষ, তুমি জলে সবসময় বাঁচতে পারবে না। তো ঠিক সেরকমভাবে উপযুক্ত পরিবেশও দরকার হয় প্রত্যেকটা মানুষের। তো অ্যাডজাস্ট একটা লিমিট পর্যন্ত করা যায়, অতিরিক্ত হয় না, একটা সময় পর্যন্ত ঠিক আছে। স্বয়ং ভোলেনাথ বিষ পান করেছিলেন, কিন্তু তিনি গলাতেই রেখে দিয়েছিলেন, তিনি কিন্তু পেট পর্যন্ত নিয়ে যাননি, তাই না? যে কোনো মানুষের, একটা কোনো খারাপ মানুষের, তার একটা সেই তার খারাপ জিনিসগুলো একটা লিমিট পর্যন্ত ভালো, সেটা অতিরিক্তটা ভালো নয়। তাই ভোলেনাথ এটা একটা বড় লেসন আমাদের শিখিয়েছেন। যে নার্সিসিস্ট কিংবা কার্মিক কোনো খারাপ মানুষ তোমার সঙ্গে দুর্ব্যবহার করছে, তুমি তাকে ততটাই রাখো যতটাতে তুমি ঠিক থাকবে। লিমিট ক্রস করে গেলে তখন তাকে আর ক্ষমা করার কোনো প্রয়োজন নেই, জীবন থেকে সরিয়ে দেওয়া ভালো। তো ভোলেনাথ গলাতেই বিষ রেখেছিলেন, পেট পর্যন্ত নিয়ে আসেননি। তো আমাদেরকেও সেইভাবে খারাপ মানুষ, দুষ্ট মানুষকে একটা লিমিটে তাকে রাখতে হবে। অতিরিক্ত যখন তুমি তাকে প্রশ্রয় দেবে, তুমি নিজেই ধ্বংস হয়ে যাবে। এই মানুষটা যেমনই হোক, তার নজরে তার মনে হচ্ছে এই সকল মানুষগুলো খারাপ, কষ্ট দিচ্ছে, তাকে পেন দিচ্ছে, সে আজকে পেনফুল অবস্থায়। সেও চেয়েছে এরকম কোনো মানুষ দরকার, সেরকম কোনো মানুষ দরকার, তার হয়তো ভাবনা এমন রয়েছে। সেই জন্য হয়তো তুমি ভালোবাসো, তোমাকে রিজেক্ট করে দিচ্ছে, কোনো না কোনো অজুহাত নিয়ে এমনও হতে পারে। সে খুঁজেই যাচ্ছে, ডিসকভার করেই যাচ্ছে তার নিজের মধ্যে, আশপাশে, বহু জায়গাতে। এই জন্য এই ব্যক্তি অনেক জায়গাতেই এই ব্যক্তি কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এই ব্যক্তি স্থির নয়, আবেগের নয় এই ব্যক্তি। কিন্তু তোমার ক্ষেত্রে বুঝতে হবে যে যদি বিষাক্ত হয় এরকম মানুষ, যে তোমাকে ছেড়ে বারবার চলে যাচ্ছে, তোমার সঙ্গে দুর্ব্যবহার করে যাচ্ছে, তো এ বিষের থেকে কোনো অংশে কম নয়। তো তাকে সেইভাবে রাখতে হবে, যেমনটা বাবা ভোলেনাথ বিষকে গলাতেই রেখে দিয়েছিলেন। তোমাকেও একটা লিমিটে রাখতে হবে, যাতে তুমি তোমার লাইফে সে হাবি না হতে পারে, তোমাকে বরবাদ না করতে পারে। ঠিক আছে? সে যত প্রিয় হোক, বিষ যতই সুন্দর দেখতে হোক, তার ধর্মই বিষাক্ত করা। তো এই ব্যক্তি আজকে পেনফুল অবস্থায় রয়েছে, হার্টব্রেক পাচ্ছে, জানি না তোমার সাথে কি করেছে, কিন্তু এই ব্যক্তি নিজে আজকে কি অবস্থায় রয়েছে, নিজেকে অজুহাত দেখাচ্ছে। কারণ ইউনিভার্স কোনো দিন ভুলে যায় না, ইউনিভার্সের স্মৃতিশক্তি খুব প্রখর, কোনো দিন ভুলবে না, সময় ঠিক রিটার্ন দিয়ে দেবে। এই ব্যক্তি আজকে হার্ট পেনে রয়েছে, আজকে ঘোর অমাবস্যার রাত, যে ফুল মুন তো রয়েছে, নিউ মুন তো রয়েছে। তো নিউ মুনের রাতেই ব্যক্তি কি আর করবে, সেই কষ্টগুলো সামনে আনছে ইউনিভার্স, তার জীবনের অন্ধকারকে সামনে আনা হচ্ছে। তুমি কোথায় কি করেছিলে, সে করে কি করেছিলে, এই জন্য তো নিজের মন মস্তিষ্ক আজকে ব্যালেন্সে রাখতে পারছে না এই ব্যক্তি, তার জন্য হার্টব্রেক, ক্রাইং এনার্জি। আজকে রাতেই ব্যক্তি অবশ্যই চোখের জল ফেলতে চলেছে। অনেকের ক্ষেত্রে ব্যক্তি রাত জাগবে। তোমরা অনেকে গতকাল থেকে প্রচুর ঘুমোচ্ছ, আজকেই হয়তো প্রচুর ঘুমাবে।
যারা প্রচুরভাবে একদম ব্যালেন্সে এবং তোমার ক্লিন হয়ে গেছে পুরোপুরিভাবে, কোনো রকম লো ভাইব্রেশনের এনার্জি এই মুহূর্তে তোমার মধ্যে নেই। তুমি শান্তিতে আজকে রাতে ঘুমাবে, খুব বেশি চাপ তোমার থাকবে না। তোমাদের অনেকের এখনও পর্যন্ত তোমরা ব্যালেন্সে নেই, তোমাদেরকে হয়তো রাতে চোখের জল ফেলাতে পারে বা প্রেশার তোমাকে ফিল হবেই, খানিকটা হলে ফিল তোমাকে করাবে। তো সেই জন্যে তুমি হিল করো এবং ইউনিভার্সের উপর আস্থা রাখো। সবাই একই সিচুয়েশানে থাকে না ফ্রেন্ড। আরও কি চলছে? ভিক্টরি যায় কার সঙ্গে আমি দেখে নিচ্ছি ফ্রেন্ড, কার সঙ্গে? আনকন্ডিশনাল লাভ, এই ব্যক্তি কাউকে চায় মন থেকে। সে ব্যক্তি কি করছে আজকে? সে ব্যক্তি আজকে কি করবে ফ্রেন্ড? সে আর কেউ নয় তুমি, তোমার এনার্জি। তুমি আর কাউকে, তুমি ধরে নিয়েছো যে এই ব্যক্তির প্রতি যে কানেকশন তোমার ফিল হয়, কি যে তোমার আন্তরিকতা, তুমি আর কোনো মানুষকে এইভাবে চাইছো না, বা হয়তো এই কানেকশানটা তুমি ফিল করতেই পারবে না কারোর সঙ্গে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তার জন্যে তোমার খুব মন খারাপ। হয়তো কোনো এই সময় কোনো কেউ হয়তো তোমার সঙ্গে সম্পর্ক তৈরির জন্য বা হচ্ছে ইউনিভার্স কিছু একটা তোমাকে দিয়েছেন ব্যস্ত থাকার জন্য, কিন্তু কোথাও মন লাগছে না তোমার। তুমি নিজেকে একা করে রেখেছো, ভালোই লাগছে না, মন যেন কোথাও একটা, মন বসছেই না, এক কথায় বলতে গেলে উড়ো উড়ো হয়ে যাচ্ছে, মানে আউট অফ কন্ট্রোলে। কোনো কাজে একটা একাগ্রতা নেই তোমার, এই রকম একটা এনার্জিতে রয়েছো। সেই ব্যক্তি জানে যে তুমি সেই ব্যক্তি, কিছু তো বিষয়ের জন্য এই ব্যক্তি দূরে থাকে, একদম এখনও দূরে রয়েছে। ভিক্টরি যায়, কিছু প্রতিবন্ধকতা, কিছু হয়তো তোমাদের ব্যারিকেড রয়েছে যেটার জন্য এই ব্যক্তি দূরে। আর এই ব্যক্তি খুব ভালো করে জানে তুমি থাকাতে এই ব্যক্তির জীবনে অনেক কিছু ব্যালেন্সে ছিল। কেমন ছিল? এই যে হাওয়ায় উড়তো ওই ব্যক্তির জীবনটা, পুরো দৌড়াতো, রানিং ছিল এই ব্যক্তির জীবনে। তুমি না থাকাতে জীবনটা দেখো। এখানে তোমার দুটো প্রশ্নের উত্তর আমি তোমাকে একদম দিয়ে দিচ্ছি। এই যে পুরো দুটোতেই ঘোড়াতেই রয়েছে, এটা কতটা গতিবেগ এবং পজিটিভ, এটা পুরো নেগেটিভ। তুমি থাকাতে তার অবস্থা, আর তুমি না থাকে তার অবস্থা। তুমি হয়তো বলবে খুশি আনন্দে রয়েছে, এই তো। কার তোমার ফ্রেন্ড অন্যভাবে কিছু আসবে না, অন্য কিছু তো আসতে পারতো। দুটোই এসেছে যাতে তুমি কনফিউশনে না পড়ো। এখানে নাইট অফ পেন্টাকেলস, নাইট অফ শর্টস, মানুষটা রয়েছে একই, সিচুয়েশান রয়েছে একই, যা কিছু বাহারি বিষয় স্থিতি সব রয়েছে একই, কিন্তু আগের মতো এই ব্যক্তি আর নেই। সেই গতি নেই এই ব্যক্তির জীবনে, সেই খুশি, সেই আনন্দ, সেই যে একটা স্পিড এই ব্যক্তির জীবনে নেই আজকে। পুরোপুরি দাঁড়িয়ে গেছে তার লাইফ, স্টক হয়ে গেছে একটা পয়েন্টে, পুরো নেগেটিভে ছেয়ে গেছে। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, অনেকের ক্ষেত্রে অর্থনৈতিক দিক দিয়েও চাপে রয়েছে। এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে। আর তোমার প্রিয় মানুষটি হয়তো নিজের ফিলিংসকে চেপে রাখে, সে বোঝাতে পারে না, বলতে পারে না, এরকম নেচারও হতে পারে তোমার প্রিয় মানুষ। সে মেল ফিমেল যে কেউ হতে পারে। তুমি নিজেই দেখো তার যে লাইফটা এই মুহূর্তে কেমন চলছে আর আগে কেমন ছিল তোমার সঙ্গে থাকাকালীন। তার জন্য এই ব্যক্তি তো বুঝতে পারছে যে তুমি সেই ব্যক্তি যে তাকে, তার জীবনটাকে এইরকম গতিশীল রেখেছিল। আর তুমি চলে যাওয়াতে সে কত বড় একটা ভুল করেছে এটা হাড়ে হাড়ে টের পাচ্ছে এই ব্যক্তি। না হলে এই ধরনের কার্ডগুলো কেন আসবে? আমি দেখছি ফ্রেন্ড, আজকে নিউ মুন মানে ফ্রেন্ড তুমি শিওর থাকো একদম এই ব্যক্তির পুরো এনার্জি আউট অফ কন্ট্রোল। ঠিক আছে, পুরোপুরি কিন্তু প্রকৃতি নিয়ন্ত্রণ করছে। তোমরা প্রত্যেকেরই দেখবে কোনো কিছুতে তোমার নিজের নিয়ন্ত্রণে নেই। ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে ফ্রেন্ড, সব ঠিক হয়ে যাবে। আর আজকেই তুমি অনেক প্রশ্নের উত্তরও পেয়ে যাবে এই ব্যক্তি সম্পর্কে। এই যে দেখো প্রথম সারিতে কার্ডগুলো কেমন আসছে। এই যে মানসিক চাপ, অনেকের ক্ষেত্রে হয়তো একটা কোনো ইস্যু, হেলথ বা হয়তো রিলেশনশিপ কারোর, বা হয়তো টাকা পয়সা রিলেটেড, এই সকল বিষয় নিয়ে ব্যক্তি এই রকম দুরাবস্থার মধ্যে। সে খুঁজে পাচ্ছে না কার সঙ্গে ঠিক করে নেবে সব কিছু। ফ্যামিলিগত ইস্যু হয়তো হতে পারে টাকা পয়সা নিয়ে, বা কারোর সঙ্গে মনোমালিন্য হচ্ছে। এখানে কোনো ফিমেল এনার্জি স্ট্রং রয়েছে, কারোর সঙ্গে হয়তো দূরত্ব বেড়ে যাচ্ছে এই ব্যক্তি। ফিমেল কোনো এনার্জির সঙ্গে টাওয়ার, ফিমেল এনার্জির সঙ্গে টাওয়ার, পরপর তিনটে কার্ডই এলো দেখো ফ্রেন্ড, নেগেটিভ পুরোপুরিভাবে। কারোর সঙ্গে একটা মনোমালিন্য বা এই মুহূর্তে প্রচুর ফাইট হচ্ছে তার সঙ্গে, পরিবারের কোনো ব্যক্তির সঙ্গে হতে পারে, প্রচুর ফাইট হচ্ছে, দূরত্ব বাড়ছে, বা সম্পর্ক পুরোপুরি একদম নেগেটিভ হয়ে গেছে ওই জায়গাতে। এসব জিনিসগুলো এই ব্যক্তির মাইন্ডে কিন্তু এফেক্ট করছে। আর হতে পারে এই যে একটা অন্তর্দ্বন্দ্ব, কেউ তাকে বোঝে না,
কেউ তাকে আঘাত করছে। এখানে হতে পারে 3 অফ সোর্স, এই যে 3 অফ সোর্স, 3 অফ পেন্টাকল, হতে পারে এই ব্যক্তিরই দেওয়া আঘাতই তোমার প্রিয় মানুষটি আজকে মনে করছে। মন মস্তিষ্কের দ্বন্দ্ব হচ্ছে, তার মনে হচ্ছে যে সেই মানুষটি কোথায় চলে গেল যার জন্য তার জীবনটা ঠিক ছিল, আজকে পুরোপুরিভাবে খারাপ অবস্থাতে, আজকে পুরোপুরি খারাপ অবস্থাতে। আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে? সার্চ করছে নিজেকে, ডিসকভার করছে নিজেকে, স্ট্রং রাখার চেষ্টা, পজিটিভ রাখার চেষ্টা, নীরব হয়ে ডিসকভার করছে। আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে ইউনিভার্স আজ রাতে? ভিক্টরি যাই ফ্রেন্ড, উপায় নেই, আবার ফিরতে চাই সেই মানুষটির কাছে। তুমি রেডি থাকো ফ্রেন্ড, এই ব্যক্তি অবশ্যই রিটার্ন করবে। যেখানে সে এটা বুঝতে পারছে যে তুমি থাকাতে তার জীবন কি ছিল আর তুমি না থাকাতে কি অবস্থা। অনেকে থাকে ফ্রেন্ড, লজ্জার খাতিরে আসে না, দূরে থাকে, পালিয়ে যায়, লজ্জায় ফিরে না। তোমার হয়তো মনে হবে যে এই ব্যক্তি তো আমাকে ছাড়া অন্য কোথাও, হয়তো একটা মানুষের কাছে গিয়েছিল থার্ড পার্টি, তাকে বাদ দিয়ে অন্য কারোর কাছে চলে গেছে, কিন্তু আমার কাছে ফিরছে না। সব যদি বুঝতে পারছে কেন ফিরছে না, ওই কারণেও ফিরে না, কারণ তার হিম্মত নেই যে সেটাকে কনফেস করার মতো। তুমি তো হাজার প্রশ্ন করবে, তুমি তো উঠতে বসতে গালিগালাজ করবে, তার কথা শোনাবে, কেন তুমি ওই মানুষটির সঙ্গে গিয়েছিলে, কি করেছিলে, কি ব্যাপার। এ সকল ফেস করার মতো হিম্মত সবার থাকে না। তাই অনেকে থাকে ভুল বুঝে সন্ধ্যা হলেও অন্তত সে নিজের বাড়িতে পৌঁছে যায়। অনেকে থাকে দুয়ার বদলাবে কিন্তু ঘর ফিরবে না। তুমি কি করে বুঝবে কোন মানুষের সঙ্গে তুমি ডিল করছো ফ্রেন্ড? সেই মানুষটি যে কষ্ট পেয়ে অন্তত যাই হোক অন্ধকারে নেমেছে তো ঘর চলে যায়, এমন, নাকি সেই মানুষটি যে দুয়ার বদলাচ্ছে অথচ ঘর ফেরার নামই ধরছে না? তুমি হয়তো জানবে, বা ইউনিভার্স সব থেকে ভালো জানবে যে কোন মানুষের সঙ্গে তুমি ডিল করছো, যে কেন সে মানুষ বদলাচ্ছে অথচ তোমার কাছে ফিরছে না। সে মানুষের ফেরার সম্ভাবনাটা অনেকটা কম, কারণ সে দুয়ার বদলাতে থাকবে, কারণ তার ঘরের প্রতি কোনো টান নেই। সে ভব ঘুরে একদিন পথেই তাকে জীবন কাটাতে হবে, কোনো গাছতলায় তাকে জীবন কাটাতে হবে, কারণ ওইভাবে দুয়ার চেঞ্জ করলে নিজের ঘর আর দুয়ার বদলানো দুই এক নয়। যত কঠিন হোক, যত কষ্ট হোক, যত খারাপ, যত ভাঙা কাঁচা ঘর হোক না কেন, নিজের ঘর আলাদা বিষয়, আশ্রয় নিরাপদ সম্পূর্ণ আলাদা। হ্যাঁ না, কিছু মানুষ থাকে এরকম, তুমি হয়তো কিছুটা জানবেই ব্যক্তির সম্পর্কে। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে। তার মনে হচ্ছে মুভ অন করে যাও। আজকে যে ব্যক্তির কি চলছে মাইন্ডে, ব্যক্তি নিজেই বুঝতে পারছে না। তার মনে হচ্ছে এখান থেকে বেরিয়ে মুভ অন করে যাওয়াই ভালো। হ্যাঁ না, মুভ অন করে যাওয়াই ভালো। মুভ অন করে কোথায় যাবে? চাইছে সব কিছু ব্যালেন্সে হোক। তুমি যদি তার জীবনে ফিরে আসো তাহলে তার সব কিছু ব্যালেন্স হয়ে যেতে পারে আবার পুনরায়। কিন্তু এই ব্যক্তি কেমন প্রকৃতির দেখো বিষয়টাকে, যে যা হওয়ার হয়ে গেছে, আমি যে কোনো মানুষের সঙ্গে থেকে যাব ঠিক আছে, কিন্তু সেই ব্যক্তি নিজের থেকে আসুক। চাইছে সব কিছু পুরনোর মতো হয়ে যাক, কিন্তু ওই ব্যক্তিকে নিজেকে না যেন ওই মানে বাস্তবের সম্মুখীন না হতে হয়, পুনরায় তোমার কাছে ফিরতে না হয়। কারণ ফিরতে গেলে এই ব্যক্তি জানে তুমি বসে রয়েছে, জুতার মার দেবে। তার এমনই আশঙ্কা যে তোমার যা সিচুয়েশান তুমি আর তাকে একসেপ্ট করবে না, সেই জন্যে এই ব্যক্তি ফিরতে চাইছে না, নামই ধরছে না কোনোভাবে। এই যে অপেক্ষা করে যাচ্ছে, তুমি কি আসছো, তুমি কি সিগন্যাল দিচ্ছ? একটু সিগন্যাল দাও, গ্রিন সিগন্যাল, দেখে কিছুটা হলে অন্তত এগিয়ে যাবে। যে সামনে এসে সত্যের সঙ্গে লড়াই করার হিম্মত থাকে না, তাকে নিয়ে জীবন কি করে কাটাবে? জীবনটা তো সরল জিনিস নয়, সহজ জিনিস নয়। কত চাপ থাকবে, কত আপ ডাউন থাকবে। সে যদি তোমার সঙ্গে এসে সত্যিটাকে মানতে না পারে, তাহলে তুমি তাকে নিয়ে কী করে? তুমি তাকে বোঝা করে বইতে হবে, এছাড়া তোমার আর কোনো থাকবেই না। যে একটা সম্পর্কে তুমি আশা করবে যে ওই ব্যক্তির কাছ থেকে, একদম নয়। তোমাকে ওই ব্যক্তিকে লালন পালন করতে হবে। সে এই ব্যক্তি মেল বা ফিমেল যে কেউ হতে পারে। চাপ হয়ে যাবে, একতরফাভাবে সম্পর্ক, একতরফা প্রেম হয়, সম্পর্ক একতরফা কোনো দিনও টিকাতে পারবে না। সম্পর্ক প্রেম সম্পূর্ণ আলাদা। একতরফা হলেই সম্পর্ক, তুমি যত ভালো মানুষ হোক তুমি টিকাতে পারবে না লং টাইম, সেখানে বিশাল ঝামেলা হয়ে যাবে। আমি দেখছি ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ নিউ মুনের রাতে। তুমি স্ট্রং ডিসিশান নিতে চাইছো। আজকে তোমরা অনেকে ব্যালেন্সে রয়েছো,
তুমি চাইছো অতীতে যা হওয়ার হয়ে গেছে, ইউনিভার্স আমি আমার সামনে এগিয়ে যাব লাইফে। জীবনে তো অনেক সমস্যা ভুগলাম, এবার আমাকে অনেক লাইফ লেসন শেখা হলো, আর নয়, এবার সামনে এগিয়ে যাব। তুমি ক্লিয়ার কোনো ডিসিশান নেওয়ার জন্য রেডি রয়েছো। পুরোপুরি ফায়ার এনার্জিতে এই ব্যক্তির প্রতি কোনো রকম যে আর ক্ষমা নয়, ক্ষমার অযোগ্য অনেক কাজ করেছে এই ব্যক্তি। যদি সেইভাবে চেঞ্জ হয় তো ভালো, না হয় ছেড়ে দাও। এতটা রাগ অভিমান তোমার এই মুহূর্তে রয়েছে মনের মধ্যে। তুমি কনফিউশনে রয়েছো যে অ্যাকচুয়ালি কোন ডিসিশানটা তোমার রাইট হবে। এই মুহূর্তে ডিসিশানটা নেওয়াটা মুশকিল হয়ে যাচ্ছে। তুমি চাইছো অবস্থার পরিবর্তন হয়ে যাক ইউনিভার্স, এই দগ্ধন জীবন থেকে মুক্তি চাইছো। তোমরা জানো এই ব্যক্তি তোমার লাভার্স, খুবভাবে এই ব্যক্তির প্রতি প্রেম ভালোবাসা তোমার রয়েছে, কিন্তু পরিস্থিতির জন্য এই বিষয়গুলো আজকে যেন তোমার অস্বস্তি রকম তৈরি করা, একদম প্রচুর মানসিক চাপ তৈরি করা। ওভার থিঙ্কিং করো এই বিষয়গুলোকে নিয়ে, যে এগুলো কেন আমার জীবনে হলো। তুমি চাইছো এই ব্যক্তি চরম একটা সাজা পাক, সাজা পেয়ে তোমার কাছে ফিরে আসুক। একদম ফ্রেন্ড, তুমি চাইছো সাজা পাক এই ব্যক্তি, এবং তুমি কর্মক্ষেত্রে এগিয়ে যেতে চাইছো। তোমরা অনেকে কর্মে বিজি থাকার চেষ্টা করো, সেলফ লাভে নিজেকে পুরোপুরিভাবে ট্রান্সফর্ম করছো, নিজের নিউ ভার্সনে আপডেট করছো, নিজের উপর ফোকাস করছো। এর আগে এতটা সেলফ লাভের কথা তুমি ভাবছো না, বা ভাবো নি তুমি। আজকাল তুমি নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছ, এতটা নিজের জন্য ভাবাও নি কোনো দিন এই মানুষটি থাকাকালীন। সবসময় দিনরাত এই মানুষটিকে নিয়ে ভেবে গেছো। আজকাল নিজের সেলফ নিয়ে অনেক বেশি গুরুত্ব সহকারে কোনো কাজ করছো, হয়তো যোগব্যায়াম করছো, খাওয়া দাওয়ার, কিংবা হচ্ছে তুমি আজকাল হয়তো তোমার ডিভাইসে যদি এই ধরনের ভিডিও পপ আপ হয় যে তোমার হেলথ কেয়ার কিংবা হচ্ছে যে কোনো কেয়ারের উপরে বা ট্রিটমেন্টের এরকম টাইপের, তো ইউনিভার্স তোমাকে কিন্তু সাইন দিচ্ছেন এর উপর স্ট্যান্ড নেওয়ার জন্য। আমি দেখো ফ্রেন্ড যে এই ব্যক্তি আজ রাতে তোমাকে কি বলতে চায়। এটাই বলতে চাইছে তুমি তার জীবনের সেই কিং বা কুইনের মতো। তোমাকে হারানোটা কতটা বড় লস এই ব্যক্তি খুব ভালো করেই বুঝতে পারছে। তবে তুমি শিওর থাকো। দেখো ফ্রেন্ড, তোমরা ভাবো যে থার্ড পার্টি, আজকে যে রিডিংয়ে কোথাও থার্ড পার্টির কোনো দূর পর্যন্ত নেই। এটাই তো আজকে নিউ মুন। তো এনার্জি একদম সেই এনার্জি একদম কোর পর্যন্ত, একদম ডিপ পর্যন্ত এই ব্যক্তির যেটা রয়েছে অ্যাকচুয়ালি তোমার প্রতি সেটাই এসেছে। আর ওই ব্যক্তির নিজের সিচুয়েশান, যে কোথাও থার্ড পার্টি আদার্স কোনো মানুষের এখানে কোনো রকম স্থান নেই, ভাবনাও নেই তার। কেবল নিজেকে ব্যালেন্স করা, সিচুয়েশানের সঙ্গে ফাইট করা। তোমার গুরুত্ব অবশ্যই ব্যক্তি বুঝতে পেরেছে যে তুমি সেই মানুষ ছিলে যে হচ্ছে অ্যাকচুয়ালি তার মানে তোমার গুরুত্বটা এখনও বুঝতে পেরেছে যে তুমি কতটা তার জীবনে গুরুত্বপূর্ণ ছিলে। তোমার জন্য কি করতে পারে ব্যক্তি, রিইউনিয়ন, তোমার সম্পর্কের জন্য কি করতে পারে সেটা নিয়ে ব্যক্তি চাপে রয়েছে। সেটা নিয়ে ব্যক্তি ক্রাইং এনার্জিতে থাকে, কষ্ট পায়। সম্পর্ক ভেঙে দেওয়াটা উচিত হয়নি। সম্পর্ক ভেঙে দেওয়ার আগে পুরোপুরি সব রকম চেষ্টা করা উচিত সম্পর্ক বাঁচানোর জন্য। কারণ তোমার মনে হবে সম্পর্ক ভেঙে আমি আরেকজনের সঙ্গে জুড়ে যাব, কেউ তোমাকে যদি ভাও দেয়, তুমি কি করে গ্যারান্টি সহকারে বলতে পারবে যে ভাও দিচ্ছে সে তোমার সঙ্গে সম্পর্ক জুড়ে সারা জীবন থাকবে? তুমি কি করলে যে মানুষটি তোমার সঙ্গে সারা জীবন থাকার জন্য ছিল ওয়েট করে, কি তোমার জন্য ওয়েট করছে সে, কি সম্পর্ক বানিয়ে সব কিছু করার চেষ্টা করছে, কেউ ভাও দিচ্ছে বলে তুমি সেই সম্পর্ক ভেঙে বেরিয়ে যখন যাবে, দ্বিতীয়বার তোমাকে আবার ঘুরতে হবে। কারণ সেটা ইউনিভার্সের মর্জিতে নয়, সেটা তোমার স্বভাব খারাপ বা তোমার ইচ্ছেতে হচ্ছে। তাই সম্পর্ক ভাঙার আগে কারোর সঙ্গে একটা সুন্দর সম্পর্ক ভাঙার আগে অন্তত 10 বার ভাবা উচিত। যে কাউকে অপশান পেলাম মানে আমি ছুটে চলে যাব। একটা ভালো মানুষকে কি একটা মানুষ মন থেকে চায় তার সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়ে একদিন একা হতে হবে, একদিন একা হতে হবে, কাঁদতে হবে এই সম্পর্কের জন্য। ওই সম্পর্কের জন্যই একদিন চোখের জল ফেলতে হবেই, আফসোস করতে হবে, অনুশোচনা করতে হবে। ইউনিভার্স ওই সম্পর্কের গুরুত্ব তোমাকে তিল তিল করে বুঝিয়ে দেবে। ওই সম্পর্ক কী ছিল তোমার জীবনে, যাকে তুমি অন্যের জন্য ছেড়ে চলে এসেছো, ঘুরে বেড়াতে হবে পাওয়ার জন্য। এত ক্রাইসিস তৈরি হয়ে যাবে, ঘুরে বেড়াতে হবে এখানে ওখানে। ওই সম্পর্ক তুমি আর নেক্সট টাইম তৈরি করতে পারবে না। হয়তো ওটাই ছিল তোমার জীবনে প্রথম এবং শেষ কোনো সম্পর্ক, যে আজীবন তোমার সাথে থাকার জন্য তুমি ইচ্ছা করে ভেঙে বেরিয়ে গিয়েছ। তোমার নিজের ভালো মন্দ কোনো ধ্যান ধারণা নেই, চলে গেলে।
আজকে এই ব্যক্তির আজকে এই হাল কেন? আজকে কেন সে বুঝতে পারছে যে তোমার সঙ্গে থাকাতে তার জীবনটা কেমন ছিল আর না থাকাতে তার জীবনটা এমন কেন? তার জন্যই তো বুঝতে পারছে তোমার ভ্যালু। আমি দেখছি ফ্রেন্ড তোমার কি করা উচিত। তুমি এই রকম সিচুয়েশানে থাকবে না। কোনো থার্ড পার্টি যদি থাকে তাকে নিয়ে ভেবে তুমি প্রায় আইসোলেট হয়ে যাও। এই জায়গা থেকে নিজেকে বের করো। নিজের সেলফ লাভে ফোকাস করো। অনেকটা তুমি নিজের উপর ফোকাস করেছো, এই জায়গাগুলো থেকে নিজেকে বের করো। চোখের জল নয়, তুমি তোমার জায়গায় থাকবে, কনফিউশনে নয়, তুমি ডিসিশান নেবে একদম। যদি মুভ অন করার কথা হয় মুভ অন করবে। মুভ অন মানেই মানুষটার থেকে দূরে সরে যাওয়ার নয়। নেগেটিভ ইমোশান এই ব্যক্তি যেভাবে হিট করছে, তোমাকে যেভাবে পিছিয়ে ফেলে দিচ্ছে, মানুষ এগিয়ে যাচ্ছে একটা 24 ঘন্টায় কত মানুষ এগিয়ে যাচ্ছে, আর তুমি এরকম কত 24 ঘন্টা পার করে গেছো। না জানি কতটা তুমি পিছিয়ে গেছো। একদিন তুমি দেখতে পাবে যে আমি কতটা পিছিয়ে গেছি ওই মানুষটির পিছু পিছু দৌড়াতে দৌড়াতে। তুমি পেছনে রয়েছো বলে দৌড়াচ্ছ ওর ব্যক্তির পেছনে। ওই ব্যক্তি তোমাকে পেছনে ফেলে দিয়েছে, তাই তুমি ওর পিছু পিছু দৌড়াচ্ছ। তুমি ওর পিছু পিছু দৌড়াবে না, তুমি ওর সামনে যাবে। তার জন্যে তোমাকে রাস্তা বদলাতে হবে। সেটা যদি মুভ অন হয় তো তুমি সেটাকেই চুজ করো। তুমি ওর পিছু পিছু গিয়ে ওকে টপকাতে পারবে না। তোমাকে টপকাতে গেলে এই সাইড হয়ে তোমাকে সাইড করে বেরিয়ে যেতে হবে, তবে ওই ব্যক্তিকে তুমি ক্রস করে সামনে বেরিয়ে যেতে পারবে। পিছু পিছু দৌড়ালে আজীবন ওই ব্যক্তির সামনে থাকবে, তুমি পেছনেই থাকবে। তো সামনে তুমি এগিয়ে যাও, ওই ব্যক্তি তোমার পিছু পিছু দৌড়াবে। এই গ্যারান্টি, এ প্রকৃতির রুল। তার জন্য মানুষের পিছু পিছু নয়। সেটা যদি মুভ অন হয় তোমার ডিসিশান, মুভ অন করো। যে তোমার, সে কোথাও যাবে না, তাকে ঘুরে ফিরে ফিরতেই হবে তোমার কাছে। আমি দেখছি ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর এবং রয়েছে আর্থ। এয়ার রয়েছে জিমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ফায়ার রয়েছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আর্থ রয়েছে এবং আর্থ বারবার আসছে ফ্রেন্ড। এবং ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এয়ার রয়েছে এখানে। তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে মেসেজ, এই ব্যক্তির হতে পারে আজকের দিনে ফ্যামিলিগত কোনো সমস্যা, বা তোমারও হতে পারে। দুজনের যাও ইউনিয়ন হোক, বাট তুমি আজকে স্ট্রং ডিসিশান নেওয়ার জন্য রেডি রয়েছ যে নিউ মুনের পর আমার জীবনের নতুন অধ্যায় শুরু হবে। বাস এইটুকুই। স্ট্রং তুমি ডিসিশান নিতে চাইছ সময়দারির সঙ্গে। এতটা তুমি নিজেকে ব্যালেন্স করতে পেরেছ। এই ব্যক্তি বা তুমিও হতে পারে ফ্যামিলিগত কোনো ঝামেলা আজকের দিনে চলছে, আর দুজনেই চাইছো ইউনিয়ন হোক। তোমার দিক দিয়ে ইউনিয়ন হোক, এই ব্যক্তির দিক দিয়ে ইউনিয়ন হোক, কিন্তু এই ব্যক্তি আজকে যে এনার্জি, তোমার গুরুত্ব হাড়ে হাড়ে টের পাচ্ছে, আর ইউনিভার্স তাকে ভালো করে বোঝাচ্ছে যে তুমি কি হারিয়েছ। তো ফ্রেন্ড, আজকের নিউ মুনের রাতে এমনই এনার্জি চলছে। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।